ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله اثاقلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل. وقال النبي الأمين صلى الله عليه وسلم جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال دلني على عمل إذا عملته أحبني الله وأحبني الناس قال وازهد في الدنيا يحبك الله وازهد فيما عند الناس يحبك الناس أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي الأمين صلى الله عليه وسلم الدنيا ملعون وملعون ما فيها أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي الأمين صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي الأمين صلى الله عليه وسلم لو كان لابن آدم وديان من مال لابتغى ثلاثا ولا يملأ جوف ابن آدم إلا التراب أو كما قال عليه الصلاة والسلام. ছেড়ে দে মন দুনিয়াদারি ছেড়ে দে মন দুনিয়াদারি নইলে পরে বুঝবি যেদিন ধরবে কষে তোরে সেই অন্ধকার কবরে। ছেড়ে দে মন দুনিয়াদারি ছেড়ে দে মন দুনিয়াদারি নইলে পরে বুঝবি যেদিন ধরবে কষে তোরে সেই অন্ধকার কবরে সেই অন্ধকার কবরে। আলহামদুলিল্লাহ। উপস্থিত মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার অন্তরালে শ্রদ্ধাস্পতিনী স্নেহাশিস মা ও ভগ্নীগণ, খুতবার শুরুতেই আমরা মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা তার বাইতুল্লাহতে আসার সুযোগ পেয়েছি। দুনিয়ার সমস্ত কাজকে উপেক্ষা করে একমাত্র তার রাজি খুশির জন্য তার বাইতুল্লাহতে আসার তৌফিক দান করেছেন। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদাল হামদি ওয়ান নাত। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, আমার খুতবার আলোচনার বিষয়বস্তু হলো দুনিয়া সুনাম খ্যাতি এবং দুনিয়া অর্জনের ভয়াবহতা, এবং এক্ষেত্রে আমাদের মুসলিমদের কেমন সাবধানতা অবলম্বন করতে হবে সেই বিষয়ে দিক নির্দেশনা থাকবে ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ভূমিকা ছাড়াই সংক্ষিপ্ত কথা হলো, আজকে বিগত 1 মাস যাবৎ আমরা বাংলাদেশে বড় বড় আইনের লেভেলের লোক যারা আইনের চেয়ারে বসে অন্যায়ভাবে সম্পদ লুটে নিয়েছে, এই কথা এই ঘটনা আমাদের সামনে স্পষ্ট। আমি কোনো দলীয় ব্যক্তিকে আঘাত করার জন্য কথা বলছি না, মাআযাল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাই। যেটি সত্য এটা আপনাকে স্বীকার করতেই হবে। আইনের চেয়ারে বসে কোটি কোটি সম্পদ লুটপাট করে খাওয়ার ইতিহাস বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি। কি বলেন, ঠিক কি না? এতগুলো হওয়ার পেছনে, এই দুর্নীতি হওয়ার পেছনে কারণ একটাই, সেটি কি বলেন তো? সেই কারণটি হলো আমাকে দুনিয়া কামাতে হবে। লাগামহীন চাহিদা, যেই চাহিদার আমার কোনোই প্রয়োজন নাই, ওই চাহিদার দিকে যখন আপনি ছুটবেন, লাগামহীন চাহিদা পূরণ করার জন্যই লাগামহীন ইনকামের প্রয়োজন হয়ে যায়। আমি আপনাদেরকে প্রশ্ন করি, হ্যাঁ বলার চেষ্টা করবেন, উত্তরটা যেন হ্যাঁ হয়। দেখেন চেষ্টা করে হ্যাঁ বলতে পারেন কি না। আজ থেকে নিয়ে 200 বছর আগে আমরা কেউ দুনিয়াতে ছিলাম? সবাই বলেন নাই, ওনাই ছিলেন আপনারা কেউ? আজ থেকে নিয়ে 200 বছর আগে এখানে দুনিয়াতে কেউ ছিলাম? প্রথমটাই কিন্তু না হয়েছে। দেখেন দ্বিতীয়টা হ্যাঁ বলতে পারেন কি না। 200 বছর পরে আবার দুনিয়াতে থাকব, দ্বিতীয়টাও না। তৃতীয়টা দেখেন হ্যাঁ বলতে পারি কি না। যেদিন দুনিয়াতে এসেছিলাম কোটি কোটি টাকার সম্পদ নিয়ে এসেছিলাম, এটাও না। চতুর্থ একটা অ্যান্সার দেন, যেদিন কবরে যাব সব সম্পদ লুটে কবরে নিয়ে যাব, কিছুই না। তার মানে দুনিয়া কি আয়ে মুসাফির, मंजिल तेरी कब्र है, आए कर रहा जो तो 2 दिन का सफर है। কবি বলেছেন, দুনিয়ার ভিতরে তুমি একজন মুসাফির, যেই ইনকাম যেই উপার্জন করো না কেন, এটা হলো 2 দিনের সফর। আর এই 2 দিনের সফর শেষ করে তোমাকে কবরে যেতে হবে। অতএব এই দুনিয়ায় আমাদের সফর ছাড়া কিছুই নয়, এটা স্থায়ী নয়, এটা হলো অস্থায়ী বাসস্থান। বলেন ঠিক না বা ঠিক? অস্থায়ী বাসস্থান। আপনাদেরকে আমি কোনো একদিন বলেছিলাম, আজকে নিয়ে আমি আপনাদের মাঝে 3 বার আসলাম। একদিন বলেছিলাম একজন মানুষ 6টি জগৎ ভ্রমণ করে। একটি হচ্ছে রুহের জগৎ, আরেকটি হলো মায়ের পেটের জগৎ, আরেকটি হলো দুনিয়ার জগৎ, আরেকটি হলো কবরের জগৎ, আরেকটি হলো কিয়ামতের জগৎ, আরেকটি হলো 6 নম্বর হচ্ছে আখিরাতের জগৎ। আখিরাতের 2টি গ্রুপ, একটি হলো জান্নাত, আরেকটি হলো জাহান্নাম। এই 6টি জগতের কথা আমি বলেছিলাম। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলুন তো, রুহের জগতে আমরা যখন ছিলাম সেখানে কোনো ইবাদত ছিল? নামাজ রোজা হজ যাকাত কিছু ছিল? তার মানে কোনো ইবাদত ছিল না, কোনো নেকি নেই, কোনো গুনাও ছিল না। এবার মায়ের পেটের জগতে যাই, মায়ের পেটের জগতে কোনো ইবাদত ছিল? ইবাদত ছিল না, নেকি ছিল না, গুনাও ছিল না। দুনিয়াটা বাদ দেন, কবরে যান, কবরে কোনো ইবাদত আছে? ইবাদত নাই, নেকি গুনাহ কিচ্ছু নাই। কিয়ামতে কোনো ইবাদত নাই, নেকি গুনাহ কিচ্ছু নাই। আখিরাতেও কোনো ইবাদত নাই, নেকি গুনাহ কিচ্ছু নাই। যত ভেজাল এই দুনিয়ায়, যত ভেজাল কোথায়? দুনিয়ায়।
তাহলে এই দুনিয়াটা এমন একটি বস্তু, এমন একটি জায়গা, যে দুনিয়ার ব্যাপারে সাহাবীরা অনেক সাবধানতা অবলম্বন করেছেন। এটাকে উদাহরণ দেওয়া যায় নদীর ভেতরে নৌকার সাথে। নৌকা যদি নদীতে চলতে চায় তাহলে পানির উপর দিয়ে চলতে হবে, কি বলেন, ঠিক কি না? যদি নদীর ভিতর দিয়ে নদীতে যদি ডুবে যেতে চায় তাহলে কিন্তু নৌকা নদী অতিক্রম করতে পারবে না। ঠিক তেমনই আমরা যারা মানুষ দুনিয়া চড়াতে এসেছি, দুনিয়া কামাই করতে এসেছি, যদি আমরা এই দুনিয়াতে ডুব দেই তাহলে নিজেও ধ্বংস হব, ইহকালও শেষ, পরকালও শেষ। এই দুনিয়ার মধ্যে ডুবে পড়া যাবে না। বিশ্বনবী বলেছেন, ফিরাশুন লির-রাজুল, একজন মানুষের জন্য একটি বিছানায় যথেষ্ট। ভালো করে বুঝবেন। ও ফিরাশুন লিআহলিহি, এবং আরেকটি বিছানা তার পরিবারের জন্য যথেষ্ট। ও ফিরাশুন লিয-যায়ফি, আরেকটি বিছানা মেহমানদের আপ্যায়নের জন্য। বিশ্বনবী বলেছেন, আর রাবিউ লিশ-শাইতান, চতুর্থ যে বিছানা করবে সেটি হলো শয়তানের জন্য। বলেন নাউজুবিল্লাহ। তার মানে আল্লাহর নবী ইসলাম আপনাকে চাহিদার লাগামকে টেনে ধরতে বলেছেন। আপনার যেটুকু দরকার ঠিক সেটুকুই আপনাকে ইনকাম করতে হবে। এর বেশি যখন আপনি জমাতে যাবেন তখনই আপনাকে হারাম এবং দুর্নীতির দিকে হাত বাড়াতে হবে। আচ্ছা বলুন তো, একজন মানুষের জন্য চলতে কত টাকা লাগে? আমি একজন মানুষ, আমার 3টি সন্তান, তার মানে কি এই যে ইংল্যান্ডে আমার 3টা বাড়ি থাকতে হবে? এর উদ্দেশ্য কি এই যে বাংলাদেশে আমার 10-12টা ফ্ল্যাট থাকতে হবে? আমি একজন মানুষ, আমার জন্য 20টা পোশাক থাকুক, এগুলো কি চাহিদা? এগুলো চাহিদা না, এগুলো হচ্ছে শয়তানি। আর যেই ব্যক্তি এগুলির দিকে দৌড়াবে সেই দুর্নীতি এবং লাগামহীন ইনকামের দিকেই পথ বাড়াবে। এই জন্য বিশ্বনবী এবং ইসলাম, আল্লাহ রসুল আমাদেরকে আমাদের চাহিদার লাগামকে টেনে ধরতে বলেছেন। চাহিদা আমাদের থাকবেই, আমাদেরকে চাহিদা সম্পন্ন করেই সৃষ্টি করা হয়েছে। ফেরেশতাদের চাহিদা নাই, মানুষের চাহিদা থাকবে। তার মানে এই নয় যে আমরা অন্যায়ভাবে আমাদের চাহিদাকে পূরণ করতে যাব। প্রিয় উপস্থিতি, কোনো কিছুতেই অতিরিক্ত ভালো নয়, এটা আমরা সকলেই জানি। অতিরিক্ত খাওয়া, অতিরিক্ত কথা বলা, অতিরিক্ত ঘুমানো, বেশি বেশি নড়াচড়া করা, যে কোনো অবস্থাতেই অতিরিক্ত কোনো কিছুই আল্লাহ পছন্দ করেন না। স্বয়ং দিন পালনের ক্ষেত্রেও, দিন মানার ক্ষেত্রেও অতিরঞ্জিত করতে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, এমনইভাবে আমি আল্লাহ তোমাদেরকে মধ্যম পন্থা জাতি হিসেবে আমি তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি। আমি আল্লাহ চাই না যে তোমরা আমার দিনকে মানতে গিয়ে একেবারে অবহেলার একদম নিম্ন স্তরে চলে যাও। আমি আল্লাহ এটাও চাই না দিন মানতে গিয়ে তোমরা চরমপন্থী হয়ে যাও। আমি তোমাদেরকে মধ্যম পন্থা করে দুনিয়াতে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এতক্ষণ যাবৎ ভাইয়েরা আমার, মা ও বোনেরা, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটি হলো চাহিদার লাগামকে টেনে ধরতে হবে। দুনিয়ার পেছনে দুর্নীতির মধ্যে পড়ে গিয়ে পরকাল হারানো যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা লি ইবনে আদম ওয়াদিয়াম মিন মালিন। বিশ্বনবী মানুষের চাহিদা সম্পর্কে কিছু বলতে গিয়ে তিনি এভাবে বলেছেন, যদি আদম সন্তানের 2টি উপত্যকা থাকে, 2টি সম্পদের পাহাড় থাকে, লাবতাগা সালিসান, আদম সন্তানের স্বভাব হলো সে তৃতীয় একটা উপত্যকার খোঁজ করবে, তৃতীয় সম্পদ জমা করার ইচ্ছা করবে। এক পর্যায়ে আল্লাহর নবী বলতে বলতে এ কথাও বলে ফেললেন,
ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনে আদম, আদম সন্তানের পেট ভরবে না ইল্লাল মাউত, যতক্ষণ পর্যন্ত মৃত্যু না আসবে এতক্ষণ পর্যন্ত আদম সন্তানের পেট ভরবে না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই যদি হয় আমাদের স্বভাব, দেশে তো দুর্নীতি হবেই, দেশে তো মারামারি হবেই, দেশে তো অন্যায়ভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবেই। যদি আমাদের প্রত্যেকের দায়িত্বর জায়গা থেকে আমরা দায়িত্বের সময় দুর্নীতি করি, সেখানে তো দুর্নীতি চলে আসবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের দিকে খেয়াল করলে আজ থেকে ১৫00-১৬০০ বছর আগের কথা এখন আমরা সমাজে মনে হয় নিজের চোখ দিয়ে স্পষ্ট দেখতে পাচ্ছি। কি দেখলাম ভাই? এস এম আলম, বেনজির আহমেদ, আজিজুর রহমান আজিজ, এরপরে প্রধানমন্ত্রীর পিয়ন, ৪০০ কোটি টাকার মালিক। আস্তাগফিরুল্লাহ। কি দরকার ছিল তাদের এত সম্পদের? কোনোই প্রয়োজন ছিল না। এই দুনিয়ার পেছনে দৌড়াতে গিয়ে লাগামহীন ইনকাম করতে করতে আজকে এক পর্যায়ে আমাদের মুখের একটা বলি আছে, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না, ধরা খেয়ে গিয়েছে। আজকে যত দুর্নীতিবাজ তোমরা যেখানেই লুকিয়ে থাকো না কেন, যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাঠ গড়ায় দাঁড় করানো হবে, মরণ তো একদিন আসবেই। যেদিন মৃত্যুবরণ করবে, মরণ তো আমাদের হাতের নাগালের বাইরে, আমরা মরণকে কন্ট্রোল করতে পারি না। শুনে রেখো, জেনে রেখো, পৃথিবী কেন, যদি আসমানের উপত্যকায় কোথাও ঘর বানিয়ে থাকো, জমিনের অতল গহ্বরে কোথাও তোমার ঘর থেকে থাকে, দুনিয়ার মানুষের চক্ষু ফাঁকি দিয়ে লুকাতে পারবে, কিন্তু আমার আল্লাহর দৃষ্টির বাহিরে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? জবাব দিতে হবে কি হবে না? একদিন অবশ্যই জবাব দিতে হবে। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে প্রাধান্য দেন নাই, সাহাবীরা দুনিয়াকে প্রাধান্য দেন নাই, তারা আখিরাতকে প্রাধান্য দিয়েছে। বিধায় বিশ্বনবীর এত মূল্য, বিশ্বনবীর এত শ্রেষ্ঠত্ব, সাহাবীদের মর্যাদা এত বিশাল, কারণ একটাই, তারা দুনিয়ার পেছনে দৌড়ায় নাই, তারা দৌড়িয়েছে আখিরাত গোছানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী যেদিন মক্কা থেকে মদিনায় গেলেন, এক পর্যায়ে তিনি যেই বাহনের ওপর দিয়ে আরোহণ করে তিনি মদিনায় ঢুকছিলেন, ওই বাহনটির নাম ছিল কসওয়া, একটা উট। একটি উটের ওপর দিয়ে তিনি চলছেন। তিনি মরুভূমি পার হয়ে মদিনাতে চলে গেলেন। আপনারা পড়বেন প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব সাহেবের নবীদের কাহিনী ঘটনা, যে বইটি ইনি লিখেছেন, এই ঘটনাটি পড়ার চেষ্টা করবেন। শুধু ওনার লেখা না, বাংলাদেশে আরও অনেক বিজ্ঞ আলেমরা নবীদের জীবনী নিয়ে অনেক ঘটনা লিখেছেন। এই জীবনীগুলো পড়ার চেষ্টা করবেন। আজকে আফসোসের বিষয় হলো, আমরা অবসর সময় পেলেই যাই ঘুরতে, কোথায় কক্সবাজার, কোথায় বান্দরবন, কোথায় সিলেট বা ঢাকা শহরের উন্নত মানের জায়গা যেখানে আছে, এগুলোতে আমরা ব্যস্ত হয়ে যাই। অবসর সময় পেলে আমাদের উচিত ইসলামকে নিয়ে গবেষণা করা, আল্লাহ রাসূলের দিন নিয়ে, ইসলাম নিয়ে গবেষণা করা, সাহাবীদের জীবনী পড়া, রাসূল নবীদের জীবনী পড়া। কি বলেন ঠিক কিনা? এটা না করে আমরা শুধু দুনিয়ার আনন্দ আর ভোগবিলাসের পেছনে দৌড়াচ্ছি। কি বলেন ঠিক কিনা? এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই কসওয়া নামক উটটি নিয়ে যখন আল্লাহর নবী মদিনায় যাচ্ছিলেন, যাবার সময় যখন মদিনার লোকেরা দেখছিল যে আল্লাহর নবী আসতেছেন, এমন পর্যায়ে সবাই আশান্বিত ছিল, নবী আমার ঘরে ঢুকুক, আমার ঘরে ঢুকুক, আমার বাড়িতে মেহমান হোক, এইভাবে সবার মনের একটা আকাঙ্ক্ষা ছিল। দেখেন কেমন ব্যক্তি ছিলেন, সবাই তাকে আপ্যায়ন করতে চায়, সবাই তাকে মেহমানদারি করতে চায়। আপনাদের এখানে সাবেক কোনো ইমাম যদি আসে, আপনাদের সাথে সাক্ষাৎ হয়, আপনারা যদি এক একজন বলেন যে উস্তাদ বা হুজুর আমার বাসায় আজকে দুপুরে বেড়াবেন, আরেকজন বলতেছে হুজুর আমার বাসায় আপনি দুপুরে বেড়াবেন, আরেকজন বলতেছে হুজুর আমার বাসায় আপনি আমার বাসায় বেড়াবেন, এতে কি হুজুরের বা একজন ইমামের সম্মান বোঝা যায় না? কেমন সম্মান তার, কেমন মর্যাদা তার?
আল্লাহর নবী যখন মদিনাতে গেলেন, সবার বাড়ির সামন দিয়ে যখন কসওয়া উটটি যাচ্ছিল, সবাই শুধু আল্লাহর কাছে দোয়া তুলে দোয়া করতেছিল, আল্লাহ এই কসওয়া উটটা তুমি থামিয়ে দাও আমার বাড়ির সামনে, এবং আমার বাড়িতেই যেন আল্লাহর নবী মেহমান হয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাই বললেন, আমার কসওয়া উটটি যার বাড়ির সামনে গিয়ে দাঁড়াবে, আমি আল্লাহর নবী তার বাড়িতেই মেহমান হব। সুবহানাল্লাহ। এক পর্যায়ে এক পা দু পা করে হাঁটি হাঁটি করে কসওয়া নামক উটটি যখন মদিনার অলিতে গলিতে চলছিল, মরুভূমি দিয়ে চলতে 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 এক পর্যায়ে যার বাড়িতে গিয়ে কসওয়া উটটি যার বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ওই বাড়িওয়ালার নাম ছিল আবু আইয়ুব আল আনসারী। সুবহানাল্লাহ। আবু আইয়ুব আল আনসারী উনি অনেক খুশি হয়ে গেলেন, ওনার বাড়িতে আল্লাহর নবী মেহমান হলেন। এই জন্য আল্লাহর নবী বলেছেন, মান আহাব্বা দুনিয়া আদাররা বিআখিরাতি, যে দুনিয়াকে মহব্বত করবে আখিরাত তার নষ্ট হয়ে যাবে। ওমান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু, যে ব্যক্তি দুনিয়াকে মহব্বত করবে আখিরাত নষ্ট হবে, আর যে আখিরাত মহব্বত করবে দুনিয়া তার নষ্ট হয়ে যাবে। কি চাও তুমি? তুমি ভেবেচিন্তে পথ বাড়াও। যদি দুনিয়াকে চাও তাহলে দুনিয়ার মতোই তোমার জীবন হবে, পরকালে তোমার কোনো অংশ থাকবে না। আবু বকরের ঘটনা আমাদের সকলের জানা। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনাকে লক্ষ্য করে আল্লাহর নবী বলেছেন, রে আবু বকর, কিয়ামতের দিন একটা নয় দুইটা নয়, জান্নাতের সকল দরজা দিয়ে তোমাকে ডাকা হবে। ঘটনা আমাদের জানা না? আমি প্রশ্ন করি, কি এমন আমল করেছিলেন আবু বকর? কি এমন আমল করেছিলেন তিনি? তেনার আমলে আল্লাহ কেন এত খুশি হলেন? তাকে আল্লাহ কেন এত পছন্দ করলেন? জান্নাতের 8টি দরজা দিয়ে তাকে ডাকা হবে। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে মর্যাদা বর্ণনা করেছেন, তার যেই ফজিলত বর্ণনা করেছেন, এই ফজিলতের মধ্যে একটি ফজিলত হলো আমার সাহাবী আবু বকর এমন একজন ব্যক্তি, তাকে জান্নাতের 8টি দরজা থেকেই ডাকা হবে। সম্মানিত ভাইয়েরা আমার, আমি লম্বা ওই ঘটনার দিকে যেতে চাচ্ছি না, আমি শুধু আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে দুনিয়ার জন্য যারা জীবন শেষ করবে, পরকালে তাদের কিছুই থাকবে না। আর দুনিয়াতে যদি সাবধানতার সাথে সচেতনতার সাথে আমরা দুনিয়া করি, তাহলে আখিরাত আমাদের ঠিক থাকবে। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা, নিশ্চয় প্রত্যেকটি উম্মতের কোনো একটি ফিতনা ছিল। আওয়া ফিতনাতু উম্মতি আল মাল, আমার উম্মতের বড় ফিতনা হচ্ছে সম্পদ। চিন্তা করেছেন আল্লাহ নবী কি বললেন? প্রত্যেকটা উম্মতের জন্য কোনো না কোনো একটা ফিতনা ছিল, আর আমার উম্মতের সবচেয়ে বড় ফিতনা হলো সম্পদ। মাল উপার্জনের চেয়ে বড় কোনো ফিতনা আমার উম্মতের উপরে নাই। এই জন্য আল্লাহ নবী বলেছেন, সাহাবীরা শোনো, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। সহিহ বুখারীর বর্ণনা, হে আমার সাহাবীরা, তোমরা দুনিয়াকে ভয় করো, দুনিয়া থেকে বেঁচে চলো, আর নারী জাতি থেকে তোমরা বেঁচে থাকো। এই দুইটি বস্তু থেকে যদি তোমরা বেঁচে থাকতে পারো, তাহলেই তোমরা সফলতার উচ্চ শিখরে পৌঁছতে পারবে, কেউ তোমাদেরকে বিফল করতে পারবে না। দুনিয়া এবং নারী জাতি, এই দুইটি বস্তু থেকে তোমরা বিরত থাকো, ভয় করো, বেঁচে থাকার চেষ্টা করো, তাহলেই তোমরা সফলতায় পৌঁছতে পারবা। এমনও সাহাবী ছিল যাদের মৃত্যুতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। সুবহানাল্লাহ বললেন না? হাজার হাজার ফেরেশতারা তাদের জানাজায় শরীক হয়েছিল। কেন? এই মর্যাদা কেন তাদের? তারা এই দুনিয়ার পেছনে ছুটে আখিরাতকে নষ্ট করে নাই। তাদের মেইন টার্গেট, লক্ষ্য উদ্দেশ্য ছিল পরকাল। পরকালটাই মেইন উদ্দেশ্য ছিল। এজন্য আমাদের উচিত হবে
অবশ্যই দুনিয়াতে যেহেতু আমাদের জন্য সর্বোচ্চ ফিতনা হচ্ছে এই সম্পদ, এই সম্পদের ফিতনা থেকে বাঁচতে গেলে আমাদেরকে অনেক সাবধানে এই দুনিয়া কামাই করতে হবে ভাই। এক আবেদ আলী গাড়ির ড্রাইভার, কোটি কোটি টাকার মালিক, কল্পনা করা যায়? প্রশ্ন ফাঁস করে এই অবস্থা। আমার প্রশ্ন কি ড্রাইভারের কাছে থাকে, নাকি ওই ড্রাইভারের যিনি চালক, যেই চালকের চালক যিনি, তার কাছে প্রশ্ন থাকে? প্রশ্ন তো ওই মেইন আসল লোকটাকে ধরলেই আরও কিছু তথ্য বের হবে। কথা বলেন ঠিক কিনা? ড্রাইভার তো মাত্র গাড়ি চালায়, ড্রাইভারের কাছ থেকে যদি এত কিছু পাওয়া যায়, আর ড্রাইভারকে যিনি চালান তার মাঝে যেন কি আছে একমাত্র আল্লাহই ভালো জানে। আস্তাগফিরুল্লাহ। সম্পদ, এই সম্পদকেই লক্ষ্য করে সারাটা দেশ এখন দুর্নীতিতে জয় জয়কার। এই জন্য আল্লাহর নবী বললেন, প্রত্যেকটা উম্মতের জন্য ফিতনা রয়েছে, আমার উম্মতের জন্য ফিতনা হলো সম্পদ। আল্লাহর নবী অন্য হাদিসে বলেছেন, আমার এই উম্মত দরিদ্র হয়ে যাবে এই ভয় আমি মুহাম্মদ করি না, আমার উম্মত ফকির হয়ে যাবে এই ভয় আমি করি না। আমার ভয় হলো আমার উম্মত এই দুনিয়ার পেছনে ছুটবে, এমনভাবে দৌড়াদৌড়ি করবে, কোনটা হালাল কোনটা হারাম তার কোনো বাছ বিচার করবে না। হালাল আর হারাম হোক, যে অবস্থাতে হোক না কেন, আমাকে সম্পদ উপার্জন করতেই হবে, এই নিয়তে তারা দুনিয়া করবে। অতএব ইহকালে নষ্ট করবে, পরকালে নষ্ট করবে, পরকালে জাহান্নাম ছাড়া আর আমার উম্মতের কিছুই থাকবে না। আল্লাহর নবী পর্যন্ত আশঙ্কা করে গিয়েছেন, ভয় করে গিয়েছেন যে আমার উম্মত তারা দুনিয়াটাকে পেয়ে তারা আখিরাতকে ভুলে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে দুনিয়া উপার্জনের জন্য আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে কি হবে না? হবে, অবশ্যই সাবধানতার সাথে দুনিয়া অবলম্বন করতে হবে। আমি আপনাদেরকে একটি উদাহরণ দিতে চাই। বিশাল বড় একটা ছাগলের পাল, এই ছাগলের পালের মধ্যে যদি জিবানে জাইআনে, হাদিসের মধ্যে এভাবে এসেছে, যদি ক্ষুধার্ত দুটি নেকড়ে বাঘ একটা ছাগলের পালের মধ্যে ছেড়ে দেওয়া যায়, ছাগলের অবস্থা কি হবে বলেন তো? ভালো হবে নাকি ধ্বংস করে দেবে ছাগলের পাল? একদম ধ্বংস করে দেবে। ঠিক তেমনিভাবে কারো যদি দুনিয়ার প্রতি ওই লোভ থাকে, সম্পদের প্রতি যদি লোভ থাকে, ঠিক নেকড়ে বাঘ, ক্ষুধার্ত নেকড়ে বাঘ ছাগলের যে অবস্থা করবে, এই মানুষের দ্বারা তার এই দুনিয়ার একই অবস্থা হবে, পরকাল সে নষ্ট করে ফেলবে, ধ্বংস করে ফেলবে, এতে কোনো সন্দেহ নাই। ক্ষুধাটা কমাতে হবে, চাহিদাটা কমাতে হবে, চাহিদা যেটুকু এটুকুর মধ্যেই আমাকে সীমাবদ্ধ থাকতে হবে। বেশি কোনো চাহিদার দিকে দৌড়াবেন তো আপনার ইহকালও শেষ, পরকালও শেষ। আল্লাহ আমাদেরকে মাফ করুক, সকলে বলে আমিন। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর বিন খাত্তাবের ছেলে আব্দুল্লাহ, তাকে একদিন নসিহত করতে গিয়ে বলেছিলেন, হে আব্দুল্লাহ, হে বৎস, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন, হে আমার সন্তান, তুমি দুনিয়াতে এমনভাবে বসবাস করো যেমন তুমি একজন অচেনা লোক। গরিব মানে অপরিচিত, অসহায়, তোমাকে কেউ চিনুক এই চিন্তা কোনোদিন করিও না। একদম অপরিচিত হয়ে তুমি দুনিয়াতে বাস করো। এরপরে আল্লাহ নবী আরও বলছেন, শোনো আব্দুল্লাহ, শোনো, ওয়াউদ নাফসাকা মিন আহলিল কুবুর, তুমি তোমার আত্মাটাকে, তোমার জীবনটাকে কবরের বাসিন্দা মনে করে দুনিয়া করো। সুবহানাল্লাহ। দেখেছেন আল্লাহ নবী কি উপদেশ দিলেন? হে আব্দুল্লাহ, তুমি দুনিয়াতে একজন অপরিচিত মানুষ হয়ে বসবাস করো, ভাইরাল হওয়ার চিন্তা করিও না। দুনিয়াতে এমনও মানুষ আছে অনেক ভাইরাল, অনেক তাদের সুনাম খ্যাতি, তাদের মর্যাদা দুনিয়াতে লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু আল্লাহ বলছেন আমার কাছে এক পয়সাও মূল্য তাদের নাই, একটা কুত্তার যে দাম সেই দামও তার আমার কাছে নাই। অথচ তোমরা মানুষ, তোমাদের কাছে এখন সেলিব্রিটি হচ্ছে শাকিব খান, নাউজুবিল্লাহ। তোমাদের কাছে সেলিব্রিটি হচ্ছে মেসি, নেইমার, এমবাপ্পে,
এগুলো হচ্ছে তোমাদের সেলিব্রিটি। কিন্তু আল্লাহ বলেছেন একটা কুকুরের চেয়েও নিকৃষ্ট এরা, এদের কোনো মূল্য আমি আল্লাহর কাছে নাই। মনে রাখবেন যে শাকিব খানকে ভালোবাসে, জান পরাণ দেন, শাকিব খান যদি জাহান্নামে যায় আপনাকেও জাহান্নামে যেতে হবে। এটাই কোরআন, এটাই হাদিস। এই ফতোয়া উল্টানের মতো কোনো আলেম বিশ্বে জন্ম নেয় নাই। আপনি কোন মাযহাবে যাবেন? হানাফি মাযহাবে, মালিকি মাযহাবে, শাফিঈ মাযহাবে না হাম্বলি মাযহাবে? সব মাযহাবের আলেমরা এই বিষয়ে একমত, যে যাকে ভালোবাসবে তার সাথেই তার জান্নাত হবে, জাহান্নাম হবে। এখন মেসি জান্নাতি না জাহান্নামী? আপনারা কি বলেন, একটু উত্তর দেন তো। মেসির ঠিকানা এই অবস্থায় মরলে জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। এখন আপনি কি মেসিকে অনেক ভালোবাসেন? ভাই, বাংলাদেশে খেলা আপনি খেলেন, ফুটবল খেলা আপনি খেলাধুলা করেন, শরীর চর্চার জন্য করেন, খেলা দেখতে ভালো লাগে, খেলা দেখেন, কোনো সমস্যা নেই। কিন্তু ভালোবাসলেন কেন তাকে? ভালোবাসতে হবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যুবকদের মাথার চুলের কাটিং দেখলে মনে হয় না যে আর জন্ম ইসলাম ধর্ম হয়েছে। মাথার মাঝখানে একটা বাটি বসাইয়া চতুর্দিকে সুন্দর মতো কেটে রাস্তা দিয়ে হাঁটতেছে। যদি জিজ্ঞেস করেন কিরে বেটা এই অবস্থা কেন, অথবা এই কাজটা কোনো পাগলে করেছে, এরকম চুলের কাটিং কোনো বড় একজন নায়ক করেছে, অথবা একজন খেলোয়াড় করেছে। ওই নায়ক ওই চোর বাটপারের উদাহরণ, ওই চোর বাটপারকে ফলো করতে গিয়ে সে মাথার এই অবস্থা করেছে। তার মাথার চুল কাটিংয়ের মধ্যে ইব্রাহিম নবী নাই, তার মাথার চুল কাটিংয়ের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, তার চুলের কাটিংয়ের মধ্যে আমাদের ইসলামের কোনোই চিহ্ন নাই, তার চিহ্ন সব বিধর্মীদের। কথা বলেন ঠিক কিনা? এগুলো করা যাবে না ভাইয়ারা আমার। যুবক ভাই যারা আছেন আপনারা জিনিসগুলো ভালো করে মাথায় রাখবেন। আমরা জাতি হচ্ছে মুসলিম। আমি একদিন বলেছিলাম আমাদের পরিচয় হলো, প্রথম পরিচয় আমরা মুসলমান। এই মুসলমান মানেই হলো আমার বাবা আদম সর্বশ্রেষ্ঠ মানুষ। আমার বাবা যেহেতু শ্রেষ্ঠ মানুষ ছিল, আমাকে নোংরা জায়গায় পাওয়া যাবে না, আমাকে ময়লা জায়গায় পাওয়া যাবে না। সর্বশ্রেষ্ঠ মানুষের সন্তান আমরা, সর্বশ্রেষ্ঠ জায়গায় আমাদেরকে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? মানুষের সাথে তাল মিলিয়ে হাত মিলিয়ে সব জায়গায় দৌড়ানো যাবে না। উপদেশ দিচ্ছি, ইচ্ছে হলে মানবেন, না হলে নিজের দুনিয়া নিজেই শেষ করবেন, আমাদের করার আর কিছু থাকবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাই আব্দুল্লাহ বিন ওমরকে বলছে, হে ওমরের বেটা আব্দুল্লাহ, তুমি দুনিয়াতে বসবাস করে একজন অপরিচিত লোকের মতো। এই কথা বলার পর আল্লাহ নবী আরেকটি কথা বলেছিলেন, আও আবিরু সাবিলিন, একজন মুসাফিরের হালতে তুমি দুনিয়া করো। আপনি যদি মুসাফির হন, আপনি যদি কোথাও কোনো ট্যুরে যান, ট্যুরে গেলে আপনি কি করেন? আপনার যেটুকু অর্থ দরকার, 10,000 20,000 টাকা দরকার, এইটুকু নিয়েই কিন্তু আমরা সফরে বের হই। কথা বলেন ঠিক কিনা? যাতায়াত ভাড়া, খাওয়া দাওয়া, হয়তোবা 2-1 দিন থাকতে গেলে থাকলাম, এই যে অর্থটুকু দরকার এইটুকু নিয়েই কিন্তু আমরা বাড়ি থেকে বের হই। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে দুনিয়াটাও আমাদেরকে ওই রকমই করতে হবে। যদি আমরা অ্যাকচুয়ালি এটাই ফলো করতাম যে আমরা মুসাফির, 50 বছর বাঁচবো, এই 50 বছর বাঁচার জন্য যা প্রয়োজন এটুকু ইনকাম করবো, এর বেশি করব না, তাহলে বাংলাদেশ কেন বিশ্বে দুর্নীতি বলে কোনো শব্দ পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মনে রাখবো দুনিয়া এমন জায়গা, এই দুনিয়া হচ্ছে আর দুনিয়া মালউনুন ও মালউনুন মা ফিহা, দুনিয়া হচ্ছে অভিশপ্ত। দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু অভিশাপের বস্তু। অতএব অভিশাপের বস্তু থেকে, অভিশাপের জায়গা থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি না। আমাদেরকে অনেক জাস্টিফাই করে, অনেক চিন্তা ভাবনা করে আমাদেরকে দুনিয়া অর্জন করতে হবে, দুনিয়াতে চলাফেরা করতে হবে। এর মানে এই নয় যে দুনিয়ার মধ্যে ডুবে গিয়ে পরকাল হারাবো। আল্লাহ আমাদেরকে মাফ করুক, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, একজন আমির ছিলেন, আপনারা হয়তোবা অনেকেই নাম জানেন, অনেকে জানেন না। হাদিসের পাতায় যাকে আমরা পাই তিনি হচ্ছেন সালেম বিন আবদুল্লাহ বিন ওমর, অর্থাৎ ওমরের ছেলে যে আবদুল্লাহ, যার ঘটনা বললাম, তার ছেলে একজন ছিল সালেম। ইনি একদিন মসজিদে নববীর পাশ দিয়ে হাঁটতেছিলেন, আর পাশেই একজন ব্যক্তি বসা ছিলেন, তিনি হচ্ছেন মালিক বিন হিসাম। এই হিসাম বিন মালিক
ইনি যখন সামনে বসে আছেন, এনার পাশ দিয়েই এই সালেম বিন আবদুল্লাহ বিন ওমর তিনি অতিক্রম করতেছিলেন এবং এক পর্যায়ে তিনি মসজিদে নববীতে ঢুকে পড়লেন। ঢুকে পড়ে তিনি বসে আছেন 2 রাকাত সালাত আদায় করে। তখন এই মালিক যিনি ছিলেন গভর্নর, ইনি বলতেছেন, হে সালেম, সাল মিন্নি, আমার কাছ থেকে কিছু চাও। তখন এই আবদুল্লাহ বিন ওমরের অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি সালেম তিনি বললেন যে আমি আপনার কাছে কি চাবো। তো হিশাম বিন মালিক তিনি বললেন যে আমার কাছে কি চাবে, তোমার মনে যা চাই তুমি চাও। বলছে দুনিয়া চাবো না আখিরাত চাবো। বলছে না, আখিরাতে আমি কিছু দিতে পারবো না, শুধু তুমি দুনিয়া থেকেই কিছু আমার কাছ থেকে চেয়ে নিতে পারো। বলছে লা, আল্লাহে, আল্লাহর কসম, যিনি আল্লাহ দুনিয়ার মালিক, আমি তো তার কাছেই দুনিয়া চাই না। আর আপনি তো একজন মদিনার মালিক, আপনার কাছ থেকে আমি দুনিয়া চাবো কেন? সুবহানাল্লাহ। যে আল্লাহ দুনিয়ার মালিক, আমি ওই আল্লাহর কাছেই দুনিয়া চাই না। আর আপনি একজন মদিনা শহরের মালিক, আপনার কাছে আমি দুনিয়া চাবো? কোশ্চেন কালেও আমার দ্বারা এটা সম্ভব নয়। সম্মানিত হাজিরিন, এটা ছিল সাহাবীদের মনের বাসনা, মনের কামনা। শুধু তাই নয়, আল্লাহর নবী বসা আছেন মসজিদে নববীতে। হঠাৎ করে একজন সাহাবী আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু আহাব্বানি আল্লাহু ওয়া আহাব্বানি আন-নাস। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি এমন একটা আমলের কথা বলুন যে আমল করলে আল্লাহ ভালোবাসবে এবং মানুষও আমাকে ভালোবাসবে। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর একটা আমলের কথা তিনি জানতে চাইতেছেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা আমলের কথা বলুন যে আমল করলে আল্লাহ ভালোবাসবে, মানুষও আমাকে ভালোবাসবে, ওই আমলটির কথা আমাকে বলুন। বিশ্বনবী 2টি ফর্মুলা দিলেন। আল্লাহর ভালোবাসা পেতে হলে কি করতে হবে, মানুষের ভালোবাসা পেলে কি করতে হবে, এই সম্পর্কে আল্লাহর নবী 2টি বাক্য বললেন। বিশ্বনবী বললেন, রে আমার সাহাবী, ওয়াজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা। আল্লাহর নবী বললেন, শোনো শোনো, দুনিয়ার প্রতি তুমি অনাসক্ত হয়ে যাও, দুনিয়া থেকে মুখকে ফিরিয়ে নাও, দুনিয়ার মায়ায় তুমি পড়িও না। ইউহিব্বুকাল্লাহ, তোমাকে স্বয়ং আল্লাহ ভালোবাসবে। সুবহানাল্লাহ। দুনিয়া থেকে মুখকে ফিরিয়ে নাও তো তোমাকে আল্লাহ ভালোবাসবেন। আর যদি মানুষের ভালোবাসা চাও তাহলে কি করবে? ওয়াজহাদ ফিমা ইনদান নাস, মানুষের কাছে যা আছে তা থেকে মুখ ফিরিয়ে নাও। অমুক ভাইয়ের একটা ফেরাডো গাড়ি আছে, অমুক ভাইয়ের 5 লক্ষ টাকার একটা হুন্ডা আছে, এগুলি নিয়ে তুমি মনে কোনো চাহিদা রেখো না, তুমি মুখকে ফিরিয়ে নিও। অমুকের যা আছে তোমারও তাই থাকতে হবে, এই মন মানসিকতা রাখবে না। সকলের সম্পদ থেকে কার কত সম্পদ আছে, কে কত সম্পদের মালিক, ওই দিকে কর্ণপাত না করে, ওই দিকে দৃষ্টি না দিয়ে তোমার যা আছে তাকে নিয়েই তুমি সন্তুষ্ট থাকো, তাহলে ইউহিব্বুকান নাস, তোমাকে মানুষ তখন ভালোবাসবে। মানুষ বলবে, না না, এই লোকের কোনো লোভ নাই, এই লোকটা অনেক ভালো এবং অনেক দিনদার। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার প্রতি বিমুখতা পোষণ করো, আল্লাহ ভালোবাসবেন। মানুষের কাছে যা আছে সেখান থেকে মুখকে ফিরিয়ে নাও, মানুষ তোমাকে ভালোবাসবে। সম্মানিত হাজিরিন, এবার বলুন তো, এখানেও কি চাহিদার বেশি দেখানোর কোনো সুযোগ আছে? চাহিদাকে টেনে ধরতে বলেছেন, চাহিদার বেশি কোনো কিছুই আমরা হাত বাড়াবো না। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মূল্য বুঝাতে গিয়ে তিনি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, সাথে কিছু সাহাবীও ছিল। এটা মুসনাদে আহমদের মধ্যে এসেছে। একটা মরা ছাগল পড়ে আছে, মরা ছাগল। তখন আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, এই ছাগলটাকে তোমরা কিছু দেনার বা দিরহাম দিয়ে ক্রয় করবে? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কি বলেন? একটা মরা ছাগল, এটা আমরা ক্রয় করে কি করব? তো আল্লাহর নবী বললেন যে 1 দিনার অথবা 1 দিরহাম, 2 দিনার 2 দিরহাম, এমন অর্থের বিনিময়ে হলেও তোমরা কেনো না। সাহাবীরা অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সম্ভব নয়, এটা আমরা কি করব? এটা তো মরা ছাগল। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবীরা, তোমরা শুনে নাও,
আল্লাহর কাছে এই মরা ছাগলের মতো দুনিয়ার দাম নাই। এই মরা ছাগলের যেটুকু দাম বা মূল্য আছে, আল্লাহর কাছে এই মরা ছাগলের মতো আল্লাহর কাছে দুনিয়ার মূল্য নাই। চিন্তা করেছেন আমরা কিসের পেছনে ছুটেছি, কিসের পিছে দৌড়াচ্ছি আমরা, যার কোনো মূল্য নাই। অন্য হাদিসে আল্লাহর নবী বলেছেন, শোনো আমার সাহাবীরা, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি, নিশ্চয়ই যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুনিয়ার মূল্য থাকতো জানাহা বাউদাতিন, একটা মশার পাখি, মশার পাখার সমতুল্য যদি এই দুনিয়ার কোনো মূল্য থাকতো, অর্থাৎ একটা মশা, একটা মাছি, তার কোনো মূল্যই নাই, অথচ আল্লাহর নবী সেই মশা অথবা একটা মাছির পাখার সাথে তুলনা করলেন। আল্লাহর নবী বললেন, যদি আল্লাহর নিকটে এই দুনিয়ার সম্মান একটা মাছি অথবা একটা মশার পাখার সমতুল্য হতো, তার মানে দুনিয়ার মূল্য এত নগণ্য, দুনিয়ার মূল্য আল্লাহর কাছে এত নিকৃষ্ট। আল্লাহর নবী বলছেন, যদি এইটুকু মূল্য থাকতো, মা সাকা কাফিরম মিনহা শারবাতা মা, তাহলে এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন একজন কাফেরকে এক ফোঁটা পানি পান করতে দিত না। সুবহানাল্লাহ। যখন আপনার একটি জিনিসের প্রতি মায়া না থাকবে, যত্ন না থাকবে, মূল্য থাকবে না, তখন আপনি এটাকে ফেলে দিবেন, এটা যে মোলা সে নিয়ে যাক। কথা বলেন ঠিক কিনা? ঠিক আল্লাহর কাছে দুনিয়ার মূল্য এরকম নগণ্য, দুনিয়ার আল্লাহ কোনোই মূল্য দেন না। এই জন্য দুনিয়াতে বেঈমানরা আজকে রাজত্ব করে খাচ্ছে, এই দুনিয়াতে বেঈমানরা আজকে অনেক সুখে আছে, এই দুনিয়াটা বেঈমানদের এমন একটা জায়গা যেন তারা জান্নাতে শুয়ে আছে। কি বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী বলেছেন, আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফের, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য হলো জান্নাত। আপনি একজন মুসলিম, আপনার জন্য দুনিয়া জান্নাত হবে না, জান্নাত হবে বেঈমানদের জন্য, সুদখোরদের জন্য, হারামখোরদের জন্য, দুর্নীতিবাজদের জন্য। বিশাল বিশাল আলিশান বাড়ি করতেছে দুর্নীতি টাকা দিয়ে, অন্যায়ভাবে অর্থ উপার্জন করে। এর মানে এই নয় যে আসল সুখ হলো তাদের। খোঁজ নিয়ে দেখেন তাদের অন্তরে জ্বালা, তাদের অন্তরে নির্যাতন, তাদের অন্তরের মধ্যে অনেক অশান্তি আর অশান্তি বিরাজ করতেছে। এই যে যারা দেশ থেকে পালিয়ে এখন বিদেশে চলে গেল, আপনারা বলুন তো খুব সুখে আছে তারা? সুখে আছে? সুখে নাই। অন্তরের মধ্যে কিন্তু জ্বালার অভাব নাই, টেনশন চিন্তার অভাব নাই, চিন্তার শেষ নাই। চিন্তা করে করে মানে দুমড়ে মুচড়ে যাচ্ছে তারা। আমরা হয়তো বা দেখতেছি অনেক টাকার মালিক, কিন্তু এগুলো মূলত দুনিয়ার চোখে আমরা দেখতেছি, মূলত তাদের মতো অশান্তিতে এখন আর দুনিয়ার কেউ নাই। সুখ কি টাকা দিয়ে কিনে পাওয়া যায় বলেন তো? মনের সুখ, আসল সুখ দেখবেন একজন রিক্সা চালক সারাদিন রিক্সা চালিয়ে, একজন দিনমজুর সারাদিন দিনের কাজ করে, আপনার মজুরির কাজ শেষ করে সন্ধ্যার বেলায় যখন বাসায় ফেরেন, বিবির কাছে গিয়ে যখন টাকাটা দেখান যে দেখো আমি 1200 টাকা ইনকাম করেছি, 500 টাকা ইনকাম করেছি, তার বিবি যে মুখে একটা হাসি দেয়, ওই হাসি দেখেই ওই দিনমজুর রিক্সাওয়ালার মুখের এবং কলিজা ঠান্ডা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর কোটি কোটি লাখ লাখ টাকা ইনকাম করেও স্বামী স্ত্রীর মাঝে শান্তি নেই, ঝগড়া আর ঝগড়া। বাস্তব আমরা দেখতেছি এগুলো। যখন রিক্সাওয়ালা দিনমজুর একটা ঘুম দেয়, এশার সালাত শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে একটা ঘুম দেয়, এক ঘুমে চলে যায় ফজরের রক্ত। আর যারা টাকাওয়ালা, পয়সাওয়ালা, দুনিয়া কামানোওয়ালা, রাত 2টা 1টা পর্যন্ত চিন্তায় থাকতে হয়। একবার বালিশের এই পাশ হয়, একবার বালিশের ওই পাশ হয়, একটা বারো তার চোখে ঘুম আসে না। সুবহানাল্লাহ। মাদ্রাসাগুলোতে যান, মাদ্রাসাগুলোতে গিয়ে দেখবেন একজন ছাত্র রাত 12টা পর্যন্ত, কমই মাদ্রাসায় গেলে দেখতে পারবেন 12টা পর্যন্ত লেখাপড়া করে বিছানায় যেই শোয়ার সাথে সাথেই 5 মিনিটে সে ঘুমের জগতে চলে যায়। কারণ কি জানেন? তার দুনিয়ার কোনো টেনশন নাই, দুনিয়ার কোনো চিন্তা নাই, তার চিন্তা একটা পড়াশোনা। আমি নিজে পরীক্ষিত। দুনিয়াতে যখন আস্তে 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 সংসারের দায়ভার দায়িত্ব যখন কাঁধে চলে আসলো, এখন ওই ছাত্র জীবনের ঘুম চাইলেও এখন আর পাচ্ছি না, আর বাকি জীবনে পাওয়াও যাবে না। কথা বলেন ঠিক কিনা?
এই দুনিয়ার মধ্যে আমরা সবাই এই দুনিয়ার অশান্তির মধ্যে আছি কি নাই? দুনিয়ার অশান্তির মধ্যে আছি। দেখেন, আল্লাহর নবীর একজন সাহাবীর নাম হলো আবু জার। আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার স্ত্রীর রানের উপরে মাথা দিয়ে তিনি শুয়ে আছেন। স্ত্রী মাথা বিলি করে দিচ্ছিলেন, মাথার চুলগুলো উস্কো খুস্কো করে মাথার চুলের মধ্যে আঙ্গুল দিয়ে বিলি করে দিচ্ছিলেন। এক পর্যায়ে আবু জারের স্ত্রী দেখলেন আবু জারের দুই চোখ দিয়ে পানি পড়তেছে। আবু জারের দুই চোখে পানি দেখে বিবি জিজ্ঞাসা করলেন, ওগো প্রিয়তমা স্বামী, আপনার চোখে পানি কেন? আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও আমার প্রাণের বিবি, শোনো, আজকে আমার শরীরটা একটু খারাপ লাগছে বিধায় তুমি আমার মাথায় বিলি দিচ্ছ, আমাকে একটু আরাম দেওয়ার চিন্তা করতেছ, আরাম দেওয়ার চেষ্টা করছো। কিন্তু আমি আবু জার যখন কবরে শুয়ে থাকব, যখন আমাকে কবরস্থ করা হবে, তখন তোমাকে আমি পাবো না। না জানি আল্লাহ আমার কি শাস্তি শুরু করে দেয়, না জানি পরকালে আমার কি হয় রে বিবি। ওই পরকালের চিন্তায় আমার চোখ দিয়ে পানি এসে পড়েছে। বলেন সুবহানাল্লাহ। আর আজকে আমরা কোথায়? আজকে আমরা কোথায়? এই আবু জারের প্রশংসা করতে গিয়ে আল্লাহর নবী এভাবে বর্ণনা করেছেন, আমার সাহাবী আবু জার এমন একজন সাহাবী ছিল, এই আবু জারের চেয়ে সত্যবাদী কোনো ভাষাধারীকে আসমানের আরশের ছায়া এবং জমিনের মাটি বহন করে নাই। তিনি এমন একজন সাহাবী ছিলেন, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও তিনি জীবন পেয়েছিলেন, সাহাবীদের যুগেও জীবন পেয়েছিলেন, খলিফাদের যুগেও জীবন পেয়েছিলেন। একদা ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় যখন ধন সম্পদের অনেক বেহাল অবস্থা হলো, অনেকেই অনেক সম্পদের মালিক হয়ে গেল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনেক সম্পদের মালিক হয়ে গেলেন। তখন যখন দেখলেন এ আবু জার সাহাবী, দেখতে পেলেন অনেকে অনেক সম্পদ জমা করে রাখতেছে, অনেকে সম্পদ ব্যয় করতেছে না, সম্পদ অনেকে জমা করে রাখা শুরু করলো, অনেকে স্টকে রাখা শুরু করতেছে। তখন তিনি সবাইকে সামনে নিয়ে একটি আয়াত পাঠ করা শুরু করে দিল, ইন্নাল্লাযীনা ইয়াকনিযুনাজ যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। এই আয়াতটি তিনি বারবার তেলাওয়াত করতেছিলেন। তার মানে যারা সম্পদ, যারা স্বর্ণ, যারা রূপা, যারা স্বর্ণ চাঁদি যারা জমা করে রাখে, আল্লাহর রাস্তায় ব্যয় করে না, আল্লাহ বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ওদেরকে তুমি বেদনাদায়ক শাস্তির সুসংবাদ দাও। তার মানে সম্পদ অর্জন করতেছে হালাল পন্থায়, কিন্তু বেশি সম্পদ হওয়া দেখলেই আবু জারের মাথা গরম হয়ে যেত। সুবহানাল্লাহ বললেন না? অনেক সম্পদ দেখলেই তার মাথা গরম হয়ে যেত, মেজাজ গরম হয়ে যেত, এত সম্পদের আমার কি দরকার। শুধু তাই নয়, একজন বাদশাহ হাবিব ইবনু আবি সালামা, তিনি সিরিয়ার একজন আমির ছিলেন, তিনি হাদিয়া স্বরূপ তার কাছে 300 দিরহাম পাঠিয়েছিলেন। তখন তিনি হাদিয়া গ্রহণ করেন নাই, হাদিয়াটা হাতে নিয়ে বলেছিলেন যে উনি কি আমার চেয়ে এই শহরে আর কাউকে সম্মানী ব্যক্তি পান নাই? এই 300 দিরহামের কোনোই প্রয়োজন নাই। যেই লোক নিয়ে এসেছিল তার হাতেই আবার 300 দিরহাম ফেরত দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আর আমরা হলে কি করতাম ভাই? আমার চেয়ারম্যান আমাকে দিয়েছে 500 টাকা, দিয়েছে দুইজনকে 250 করে 500 টাকা ভাগ করে দেওয়ার জন্য। চেয়ারম্যান জানেই না 500 টাকা আমার খাইয়ে শেষ। আস্তাগফিরুল্লাহ। উপর থেকে, সরকার থেকে সম্পদ, বিধবা, অসহায়, গরিব, মিসকিনদের বাজেট নিচে আসতে 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 শেষই হয়ে যায়। এই অসহায় লোক চেয়ে থাকে কবে আসবে আমার বাজেট। আল্লাহ মাফ করুক, সবাই আবার এরকম নন। আমাদের বাংলাদেশে অনেক চেয়ারম্যান আছে, অনেক সুন্দরভাবে তারা তাদের দায়িত্ব সম্পন্ন করে। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, এই আবু জারের ঘটনা পড়তে গিয়ে অনেকে তার জীবনের একটা হেডলাইন দিয়েছেন। হেডলাইনটা কি ছিল? এরকম যে দুনিয়া বিমুখ একজন সাহাবী যার নাম আবু জার। সুবহানাল্লাহ। ইনি এমন একজন সাহাবী ছিলেন, তিনি দুনিয়া থেকে পুরো বিমুখ ছিলেন, দুনিয়ার পেছনে তিনি দৌড়ান নাই। একদিন একজন ব্যক্তি তার ঘরে ঢুকলেন,
ঘরে ঢুকে দেখলেন ঘরে কোনো ফার্নিচার নাই, কোনো আসবাবপত্র নাই। তাকে জিজ্ঞাসা করলেন, হে আবুজার, আপনার ঘরে তো কিছুই দেখছি না। তখন আবুজার বলল যে আমি এই দুনিয়াতে কোনো আসবাবপত্র তৈরি করি না, আমার একটা ঘর আছে, ওই ঘরে আমি সব জিনিস পাঠায় দিই। সুবহানাল্লাহ বললেন না? তখন ওই লোকটা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, সে ঘরটি কোথায়? তিনি তার শাহাদত আঙ্গুল দিয়ে উপরের দিকে তাকিয়ে বললেন যে ওই যে উপরওয়ালা একজন আছে, তার কাছে আমার একটা ঘর বানানো আছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার উপার্জন থেকে আমাদেরকে সাবধানতা অবলম্বন করার তৌফিক দান করুক। কে কত টাকা ইনকাম করলো এই দিকে আমরা খেয়াল না করে আমি কতটুকু সত্যের উপরে আসি, হালাল উপার্জনের উপর আসি, এইটুকু যেন আমাদেরকে অন্তত আমরা খেয়াল করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং মানার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। হাযা মা ইনদি আল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি